কি রোমাঞ্চে ঠাসা এক ম্যাচই না হলো। বাংলাদেশ যেহেতু ইদানিং নিয়মিতই হারছে, সেক্ষেত্রে আজ যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের দ্বিতীয় টি-20ও বাংলাদেশ যে শেষ পর্যন্ত 6 রানে হেরেছে, এই তথ্যটুকু মাথা থেকে সরিয়ে দিন। রোমাঞ্চের ঠাসা এক ম্যাচই চোখে পড়বে। তাতে বাংলাদেশ কি পেল সে ভিন্ন আলোচনা। যুক্তরাষ্ট্রের মতো দলের কাছেও টানা 2 ম্যাচ হেরে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ হেরে যাওয়া বিরল কীর্তি করেছে। যেন হতাশাজনক পারফরম্যান্সে নিজেদেরকেই ছাড়িয়ে গেল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে 144 রানে আটকে সহজ জয়ের আশাই ছিল বাংলাদেশ। মাঝের দিকে নাজমুল শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়ের ব্যাটিংয়ে জয়ের পথেই ছিল, কিন্তু শেষ দিকে 15 রানে 5 উইকেট হারিয়ে হেরেই গেল শান্তরা। টপ অর্ডার কোনোভাবেই গুছিয়ে নিতে পারল না বাংলাদেশ। আজ ফর্মহীন লিটনকে বাদ দিয়েই নেমেছে, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে শুরুর দিকে হোঁচট খাওয়া বাদ গেল না। সৌম্য সরকার যেন লিটনের অভাব বুঝতেই দিলেন না। ইনিংসের চতুর্থ বল ও তার মুখোমুখি প্রথম বলেই আলসে শটে বোলারের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলেন সৌম্য। তবে বাংলাদেশের এই ম্যাচে একটু স্বস্তি বলতে এইটুকু যে অধিনায়ক শান্ত কিছু রান পেয়েছে। কিছু রান বলতে 34 বলে 36 রান করেছে আর কি। গত কিছুদিন সিঙ্গেল ডিজিটেই ফিরছেন বেশিরভাগ সময়ে, সে তুলনায় তো ভালো বলাই যায়। লিটনের বদলে দলে ঢোকা তানজিদ তামিমের সঙ্গে দ্বিতীয় উইকেটে তার জুটিটা জমতেও জমেনি। আগ্রাসনের আভাস দেখিয়ে তামিম 15 বলে 19 রান করেই আউট। আরেকবার পাওয়ার প্লেতেই একাধিক উইকেটের পতন দেখল বাংলাদেশ। তৃতীয় উইকেটে আবার তাওহিদ হৃদয়ের সঙ্গে জুটি গড়ার কাজে নামলেন শান্ত। 11তম ওভারে শান্ত হৃদয় ভুল বোঝাবুঝিতে শান্ত রান আউট হয়ে ভাঙল 37 বলে 48 রানের জুটি। তবে ওই জুটি যা কিছুটা ভিত গড়ে দিয়েছিল বলে মনে হচ্ছিল, সব শেষ হতে শুরু করলো এরপর। উইকেটের ধীরগতির কারণেই কিনা হঠাৎ বলকে স্ট্যাম্পের দিকে টেনে আনার মিছিল শুরু করলো বাংলাদেশের ব্যাটসম্যানরা। 13তম ওভারে হৃদয় স্ট্যাম্পে টেনে এনে আউট হলেন অ্যান্ডারসনের বলে। তার 21 বলে 25 রানের ইনিংস শেষ হলো বাংলাদেশকে 92 রানে রেখে। দলের রান 100 পার করেই মাহমুদুল্লাহও স্ট্যাম্পে টেনে আনলেন ফন শাকউইকের বল। তখনও দলের রান 106। 5 উইকেট গেল সাকিব, জাকের, রিশাদরা ছিলেন বলে বাংলাদেশ তখনও এত দুশ্চিন্তায় পড়েনি। কিন্তু 17তম ওভারের শেষ বলে জাকের 3 বলে 5 রানে আউট হলেন দলকে 124 রানে রেখে। এর পরের ওভারের প্রথম বলেই সাকিবও আউট হয়ে গেলেন ইনসাইড এজ হয়ে। গত কিছুদিনে রান না পাওয়ায় সাকিব আজ 23 বলে 4 আর 1 ছক্কায় 30 রান করে ছন্দে ফেরার আভাস দিয়েছিলেন, কিন্তু তিনি আউট হতেই প্রমাদ গুনল বাংলাদেশ। তখন যে রান দরকার 21, উইকেট বাকি 3টা, বল বাকি 17টা। বিপদ আরও বাড়লো। 1 বল পর আরেক সাকিব, তানজিম সাকিবও আউট হয়ে যাওয়ায় সব দায়িত্ব তখন রিশাদ হোসেনের ঘাড়ে। শরীফুল ইসলাম এলেন আর গেলেন। বাংলাদেশের তখনও 13 রান দরকার। রিশাদ সে সমীকরণ আর মেলাতে পারলেন না। 2টি 4 মারলেও 9 রানে আউট হয়ে গেলেন। বাংলাদেশ ডুবল লজ্জায়।